প্রিয় একাদশ শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের জন্য একটি অত্যন্ত দুঃখের খবর রয়েছে। সেটা হলো আবার তোমাদের সিলেবাসের পরিবর্তন ঘটেছে। সিলেবাসের পরিবর্তন হঠাৎ কেন ঘটলো, কতটুকু অংশ কি পড়বে না পড়বে, বাংলা এবং ইংরেজির সিলেবাসে কি কি পরিবর্তন হয়েছে ইত্যাদির পাশাপাশি প্রত্যেকটা সাবজেক্টের যতটুকু অংশ সিলেবাসের পরিবর্তন হয়েছে আমি আজকের এই ভিডিওতে কভার করে দেওয়ার চেষ্টা করব। হঠাৎ করে সিলেবাসের কেন পরিবর্তন হলো, মানে তোমরা যারা সেকেন্ড সেমিস্টারে পড়ছো তারা কিন্তু নতুন সিলেবাসে এখন পড়তে হবে। তো হঠাৎ করে কেন পরিবর্তন হলো, আসলে ফার্স্ট সেমিস্টারে যে বাংলা ইংরেজি বা অন্যান্য সাবজেক্টের যে সিলেবাস রয়েছে নতুন সিলেবাসটা, সেটাতে কিন্তু বেশিরভাগই অত্যন্ত লেন্দি সিলেবাস ছিল বা কিছু অংশ কঠিন ছিল আর ছাত্রছাত্রীদের বুঝতে সমস্যা হচ্ছিল। তো সেই সমস্ত কথা মাথায় রেখে বিভিন্ন শিক্ষা মহল থেকে সংসদের কাছে ইমেল বা চিঠির মাধ্যমে বক্তব্য রাখার চেষ্টা করেছিল যে সিলেবাসের সামান্য কিছু হলেও কাটছাট করা দরকার। তো শিক্ষা মহলের কথা মাথায় রেখে কিছু অংশ কাটছাট করা হয়েছে, কিছু অংশ সংযোজিত করা হয়েছে। তো কি কি অংশ সংযোজিত করা হয়েছে, কি কি অংশ কাটছাট করা হয়েছে, পিডিএফ ধরে আজকে আমি আলোচনা করছি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো, চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো। অযথা কেউ স্কিপ করবে না, আগে সিলেবাসটা ভালো মতন বুঝবে। অফিসিয়াল নোটিশটা জারি করা হয়েছে 13 তারিখ। কি বলেছে? ইংলিশ বি কেন লেখা আছে? আমরা কিন্তু বাংলা মিডিয়ামের স্টুডেন্ট এবং হিন্দি মিডিয়ামের যারা পড়ছে তাদের কিন্তু সেকেন্ড ল্যাঙ্গুয়েজ ইংলিশ বি। এবার ইংলিশ এ যদি লেখা থাকে তাহলে হবে শুধুমাত্র ইংলিশ মিডিয়ামের স্টুডেন্টের ক্ষেত্রে। এবার ফার্স্ট সেমিস্টারে কি অ্যাড হয়েছে, নতুন একটা প্রোস অ্যাড হয়েছে, সেটা হলো দ্য মডেল মিলিয়নার। তো এইটা যে অ্যাড হয়েছে, তাহলে আগে কি ছিল? আগে ছিল হচ্ছে অ্যান অ্যাস্ট্রোলজার্স ডে, দ্য স্বামী অ্যান্ড মাদার ওরশিপ, অমরনাথ, তিনটা ছিল, তিনটার সাথে এই চতুর্থ অর্থাৎ 4টা টোটাল প্রোস অ্যাড হলো। এবার স্কুল যদি চায় যে কতদূর পড়াবে, তো স্কুল যদি চায় যে কোনো 3টা প্রোস পড়াতে কিন্তু পারে নিজের পছন্দ মতন। তো এইটা কাদের ক্ষেত্রে প্রযোজ্য হবে? যারা এবার মাধ্যমিক পরীক্ষা দিবে, পরের বছর ক্লাস 11-এ উঠবে, ফার্স্ট সেমিস্টারের থেকে কিন্তু এই নিয়মটা চালু হচ্ছে। এরপর আসি র্যাপিড রিডারে আরও দুটো জিনিস অ্যাড হয়েছে। একটা হলো দ্য স্টোরি অফ অ্যান আওয়ার আর দ্য ওপেন উইন্ডো। আগে কি ছিল র্যাপিড রিডারে ছিল ম্যাকবেথ, ওথেলো, অ্যাজ ইউ লাইক ইট, 3টা ছিল, এই দুটো অ্যাড হয়ে টোটাল 5টা হয়েছে। এবার এক্ষেত্রেও স্কুল যদি চায় যে কোনো 3টা কী করাবে সেটা স্কুলের টিচারের উপর নির্ভর করছে। এক্ষেত্রে একটা টুইস্ট রয়েছে। কি টুইস্ট? যে তোমরা যারা ফার্স্ট সেমিস্টারের পরের বছর উঠবে তখন কিন্তু দেখা যাবে যে হয় ক্লাস 5, 6 বা আদার ক্লাসের পরীক্ষা কিন্তু তখন চলছে। তোমাদের কিন্তু সেক্ষেত্রে ক্লাস টিচাররা কিছু গুরুত্ব দিবে না এবং সরকারিভাবে বই পেতেও কিন্তু অনেকটা দেরি হলেও হতে পারে। যদি কোনো কারণে আগে বই হাতে পেয়ে যাও এবং অন্যান্য প্রকাশনীর নোটস বই বা তোমাদের গৃহ শিক্ষকেরা যদি নোটস প্রেফার করে তাহলে তো খুব ভালো হয়। এক্ষেত্রে আমি বলবো তোমরা কিন্তু ফার্স্ট সেমিস্টারে উঠেই স্কুল টিচারের সাথে পরামর্শ করবে যে কোন কোন টপিকসগুলো অর্থাৎ কোন কোন চ্যাপ্টারগুলো স্কুলের ক্লাসে কিন্তু হবে। ওকে, কারণ এক্ষেত্রে প্রচুর টিচার বদমাশি করতে পারে। কারণ আমার কাছে যদি সেই স্কুলের স্টুডেন্টরা যদি পড়ে তাহলে বেশি বেশি নাম্বার দিব, অন্য কোনো স্কুল বা অন্য কোনো ছাত্র যদি না পড়ে তাহলে কিন্তু কম নাম্বার দিতে পারে এক্ষেত্রে। ওকে, তো এরকম যদি কেস হয় তাহলে অবিলম্বে তোমরা পর্ষদের ইমেল আইডিতে কিন্তু মেল করে তোমাদের এই সমস্যাগুলো জানাবে, কারণ তোমাদের অধিকার রয়েছে। এবার আসি সেকেন্ড সেমিস্টারে কি রয়েছে? একটা নতুন প্রোজ অ্যাড হয়েছে, দ্য ফ্লাই। তাহলে বর্তমানে কি রয়েছে? বর্তমানে রয়েছে হচ্ছে দ্য গার্ডেন পার্টি, জিমি ভ্যালেন্টাইন, অফ স্টাডিজ, নোবেল লেকচার, আর 5 নম্বর অ্যাড হলো। এক্ষেত্রেও স্কুল যদি চায় যে কোনো 3টা প্রোজ পরীক্ষাতে কিন্তু দিতে পারে। এবার দেখো জানুয়ারি মাস, ফেব্রুয়ারি মাস আর মার্চ মাস থেকে কিন্তু তোমাদের পরীক্ষা। তাহলে হাতে কতটুকু সময়? ডিসেম্বরের এই হাফ অংশ, জানুয়ারি এবং ফেব্রুয়ারি,
টোটাল 2.5 মাস। এবার এই 2.5 মাসে কিন্তু অনেকের বেশিরভাগ সিলেবাস কমপ্লিট হয়নি, পড়তে সমস্যা হচ্ছে, তার উপর বাড়তি একটা পাওনা এখানে দিয়েছে। এক্ষেত্রে তোমাদের স্কুল খুললে, এখন তো স্কুল বন্ধ রয়েছে, স্কুল খুলতে গেলে কিন্তু অবিলম্বে টিচারের সাথে পরামর্শ করবে যে এই যে নতুন সংযোজিত যে প্রশ্নটা যে হয়েছে এটা কি পরীক্ষাতে আসবে স্যার বা ম্যাম, এটা কিন্তু তোমরা জিজ্ঞাসা করে নেবে। ওকে, তো র্যাপিড রিডারে কি যুক্ত হয়েছে, র্যাপিড রিডারে আরও দুটো জিনিস টপিকস যুক্ত করেছে, সেটা হলো অ্যাট স্কুল আর দ্য প্যারটস টেল। ওকে, তো এখন বর্তমানে র্যাপিড রিডার যদি দেখা যায় তাহলে দ্য ঘোষ ব্রাহ্মণ, দ্য ম্যান হু উইশ টু বি পারফেক্ট আর দ্য ঘোষলি ওয়াইফ, এই তিনটা রয়েছে, আরও দুটো অ্যাড হয়ে টোটাল 5টা হলো। তাহলে এক্ষেত্রে কিন্তু সমস্যা তৈরি হচ্ছে যে তোমরা এখনও কিন্তু নতুন বই বা কীভাবে পড়বে, তোমাদের হাতে হচ্ছে কোনো নতুন নোটস বই নেই, এক্ষেত্রে কিন্তু বিভিন্ন টাইপের সমস্যা তৈরি হতে পারে। তো এই যে নিয়মটা, এই নিয়মটা কিন্তু পরের বছর যারা সেকেন্ড সেমিস্টারে উঠবে তাদের ক্ষেত্রে কিন্তু প্রযোজ্য হলে খুব ভালো হতো, কিন্তু দেখা গেছে যে না, তোমাদের এই যে সেকেন্ড সেমিস্টারে তোমরা যারা পরীক্ষা দিবে সামনের বছর মার্চের দিকে, তোমাদের কিন্তু এই সিলেবাসটা কিন্তু কভার করতে হবে। ওকে, তো এক্ষেত্রেও স্কুল যদি চায় যে যে কোনো তিনটে চ্যাপ্টার স্কুল থেকে কিন্তু করাতে পারে, সেটা টিচারের ইচ্ছা। এবার থার্ড সেমিস্টার, পরের বছর তোমরা পাস করলে থার্ড সেমিস্টারে উঠলে, থার্ড সেমিস্টারেও নতুন বই পাবে, নতুন নোটস বই পাবে, নতুন নোটস পাবে, এক্ষেত্রে কিন্তু কোনো সমস্যা এক্ষেত্রে হবে না, যা সমস্যা হবে সেকেন্ড সেমিস্টারে। তাহলে থার্ড সেমিস্টারে কি যুক্ত হয়েছে, থার্ড সেমিস্টারে যুক্ত হচ্ছে দ্য ব্যাট। ওকে, আচ্ছা, এখানে বলেছে দেখো, এ রুম ফর ওয়ানস ওন সেকশন অন শেক্সপিয়ার সিস্টার বাই ভার্জিনিয়া উলফ উইল বি রিপ্লেসড বাই দ্য অ্যাভোভ মেনশন টেক্সট। মানে এই যে এ রুম ফর ওয়ানস ওন, এই যে এই গল্পটা যে রয়েছে, এই যে প্রশ্নটা যে রয়েছে, এটার পরিবর্তে দ্য ব্যাট ইউজ করা হলো। তারপর ড্রামাতে কি রয়েছে, ড্রামাতে রয়েছে রিডার্স টু দ্য সি। ওকে, এই যে তারা বাই মাহেশ দাত্তানি উইল বি রিপ্লেসড বাই দ্য অ্যাবভ মেনশন টেক্সট। মানে তারা বলে যে ড্রামাটার রয়েছে, সেই তারা ড্রামাটার পরিবর্তে রাইডার্স টু দ্য সি এটা অ্যাড হলো। ওকে, তারপরে দেখো এখানে বলে দিয়েছে পরের লাইনে, স্টুডেন্টস উইল গো থ্রু দ্য সেম ড্রামা ইন দ্য সেমিস্টার 3 ফর এমসিকিউস অ্যান্ড সেমিস্টার 4 ফর ডিসক্রিপটিভ টাইপ কোশ্চেন্স রেসপেক্টিভলি। অর্থাৎ তোমরা এটা থার্ড সেমিস্টারে পড়তে গেলেও, মানে থার্ড সেমিস্টারে এমসিকিউ হিসাবে পড়লেও ফোর্থ সেমিস্টারে একই জিনিসই থাকবে, সেক্ষেত্রে কিন্তু ডিসক্রিপটিভ টাইপ হিসাবে কোশ্চেন দিবে। তো এক্ষেত্রে একটা সুবিধা হচ্ছে কি, যে প্রথম থেকে ভালো মতন করে যদি পড়ো তাহলে ফোর্থ সেমিস্টার অর্থাৎ উচ্চ মাধ্যমিকে গিয়ে কিন্তু তোমাদের অনেক বেনিফিট পাবে। এরপর আসি হচ্ছে ফোর্থ সেমিস্টার। ফোর্থ সেমিস্টারে ওয়ান ড্রামা রিপ্লেসড, টপিক কি, ও একই জিনিসই দিয়েছে। আচ্ছা, রাইডার্স টু দ্য সি, এনি ওয়ান কোশ্চিন টু বি অ্যাটেম্পড আউট অফ 2 কোশ্চিন। আচ্ছা, দুটো কোশ্চিন দেওয়া থাকবে 5 মার্কসের, সেক্ষেত্রে একটা যে কোনো কোশ্চিন অ্যাটেন্ড করতে হবে। ঠিক আছে, এরপর আসি রাইটিং সেকশন। রাইটিং সেকশনটা খুবই ভালো করেছে, কি প্রেসিটা হচ্ছে উঠিয়ে দিয়েছে, তাহলে উঠিয়ে দিয়ে কি দিয়েছে, এসে রাইটিং দিয়েছে। আর দেখো এখানে বলেছে ড্রাফটিং ইমেল আর ব্লগ রাইটিং, এইটা হচ্ছে মানে মডার্ন জামানায় খুব একটা গুরুত্বপূর্ণ টপিকস রাইটিং সেকশানে দিয়েছে, খুবই ভালো একটা টপিকস, করতে আশা করি তোমাদের খুব ভালো লাগবে। তাহলে এক্ষেত্রে বোঝা গেল যে ইংলিশ কোশ্চিনে, ইংলিশ সিলেবাসে হচ্ছে কী কী পরিবর্তন ঘটেছে না ঘটেছে। ঠিক আছে, এরপর আসি হচ্ছে ইংলিশ এ, এটা হচ্ছে ইংলিশ মিডিয়ামের স্টুডেন্টের ক্ষেত্রে। ইংলিশ মিডিয়ামের কেউ যদি থাকো তাহলে এটা স্ক্রিনশট নিয়ে নাও। আচ্ছা, এরপর আসি বাংলা। বাংলাতে দেখো বলেছে যে সেমিস্টার 3
মানে ঠিক পরের বছর। তাহলে পরের বছর কী পড়তে হবে আমাদের? ভাষাপাঠ। ভাষাপাঠে প্রথম অধ্যায়ে ভাষাবিজ্ঞান ও তার শাখা প্রশাখা, দ্বিতীয় অধ্যায় হচ্ছে ধ্বনিতত্ত্ব, তৃতীয় অধ্যায় হচ্ছে শব্দার্থ তত্ত্ব অর্থাৎ ব্যাকরণের জিনিসগুলো কিন্তু এগুলোর মধ্যে দিয়ে দিয়েছে। এরপর আসি বাংলা ভাষা ও সংস্কৃতির। প্রথম অধ্যায়ে বাংলা গানের ইতিহাস, দ্বিতীয় অধ্যায়ে রয়েছে বাঙালির বিজ্ঞান চর্চার সংক্ষিপ্ত পরিচিতি এবং তৃতীয় অধ্যায়ে রয়েছে বাঙালির ক্রিয়া সংস্কৃতির সংক্ষিপ্ত পরিচিতি। এ কটা পড়লেই কিন্তু তোমাদের সিলেবাস কমপ্লিট হবে। ফোর্থ সেমিস্টারে কী পড়তে হবে? ফোর্থ সেমিস্টারে গল্প রং নাম্বার মহাশ্বেতা দেবী পরিবর্তন হচ্ছে হারুন সালেমের মাসি মহাশ্বেতা দেবীতে। বাংলা ভাষা ও সংস্কৃতিতে কী পড়তে হবে? চতুর্থ অধ্যায়ে বাংলার চিত্রকলার ইতিহাস, পঞ্চম অধ্যায়ে বাঙালির চলচ্চিত্রের ইতিহাস। বাংলা ভাষা ও সংস্কৃতির বইটি বিষয়বস্তু আংশিক পরিবর্তন, সংযোজন এবং সংক্ষিপ্তকরণ করা হয়েছে তোমাদের কিন্তু পড়ার সুবিধার্থে। ঠিক আছে। এরপর হিন্দির যদি কেউ থাকো তাহলে এগুলো স্ক্রিনশট নিয়ে নাও বা ভিডিও পজ করে একটু দেখে নিও। এরপরে থিওরি পার্ট হিন্দির দিয়েছে, তারপর ফোর্থ সেমিস্টারে এটা দিয়েছে। টোটাল 34টা পেজের এই সিলেবাসটা জারি করেছে। ঠিক আছে। পলিটিক্যাল সায়েন্সের সিলেবাস ইউনিট 2 ফার্স্ট সেমিস্টার, সেকেন্ড সেমিস্টারের সিলেবাস দিয়েছে। তারপর এখানে থার্ড সেমিস্টারের সিলেবাস রয়েছে, তোমরা ভিডিও পজ করে বা স্ক্রিনশট নিয়ে নিতে পারো এক্ষেত্রে। এরপরে ফোর্থ সেমিস্টারের সিলেবাস পলিটিক্যাল সায়েন্সের টোটাল 5টা চ্যাপ্টার এখানে আছে, না 6টা চ্যাপ্টার আছে। এরপরে আসি হচ্ছে অ্যাকাউন্টেন্সি, ফার্স্ট সেমিস্টার, থার্ড সেমিস্টার, এটা ফোর্থ সেমিস্টারের সিলেবাস। এডুকেশনের হচ্ছে ফার্স্ট সেমিস্টারের সিলেবাস রয়েছে। তারপর সেকেন্ড সেমিস্টারের সিলেবাস, সেকেন্ড সেমিস্টারের পর থার্ড সেমিস্টার, তারপর আসছে ফোর্থ সেমিস্টারের সিলেবাস। তারপর পরের সায়েন্স অফ ওয়েলবিং, সায়েন্সের সিলেবাসটা তোমরা দেখে নাও। এক্ষেত্রে ফোর্থ সেমিস্টারে কিছু জিনিস চেঞ্জ হয়েছে। তারপর স্ট্যাটিস্টিক্স ফার্স্ট সেমিস্টার, থার্ড সেমিস্টার, সেকেন্ড সেমিস্টারে চেঞ্জ হয়নি, থার্ড সেমিস্টার অ্যান্ড ফোর্থ সেমিস্টারে চেঞ্জ হয়েছে। এক্ষেত্রে প্র্যাকটিক্যালের সব জিনিসগুলো দেওয়া রয়েছে। ফিলোসফির ফার্স্ট সেমিস্টারে কোনো চেঞ্জ হয়নি, সেকেন্ড সেমিস্টার, থার্ড সেমিস্টারে চেঞ্জ হয়েছে। তারপর এনভায়রনমেন্টাল স্টাডিজ ফার্স্ট সেমিস্টার, সেকেন্ড সেমিস্টারে চেঞ্জ হয়নি, থার্ড সেমিস্টারে চেঞ্জ হয়েছে। এই যে সিলেবাস, থার্ড সেমিস্টারের সিলেবাস, ফোর্থ সেমিস্টারের সিলেবাস, এক্ষেত্রে ফোর্থ সেমিস্টারে এইগুলো রয়েছে। এরপরে প্রজেক্ট কী কী করতে হবে সেটাও বলে দিয়েছে। এরপরে ইকোনমিক্স পার্টে থার্ড সেমিস্টার একইভাবে সিলেবাসটা বলে দিয়েছে। তারপর আসি হচ্ছে এখানে ফোর্থ সেমিস্টারের সিলেবাস রয়েছে। তারপর জিওগ্রাফির ফার্স্ট সেমিস্টারের সিলেবাস দেখে নাও তোমরা, ভিডিওগুলো পজ করে একটু দেখে নিও। জিওগ্রাফি অফ ইন্ডিয়ার সিলেবাস দিয়ে দিয়েছে। সেকেন্ড সেমিস্টার ফিজিক্যাল জিওগ্রাফি, তারপর হিউম্যান জিওগ্রাফি অফ ইন্ডিয়া, থার্ড সেমিস্টারের সিলেবাস হিউম্যান জিওগ্রাফির এখানে রয়েছে। জিওগ্রাফি অফ ইন্ডিয়া, ফিজিক্যাল জিওগ্রাফি, হিউম্যান জিওগ্রাফি অফ ইন্ডিয়া। জিওগ্রাফি প্র্যাকটিক্যালের সিলেবাস
এবার বায়োলজিক্যাল সায়েন্সের সিলেবাস, থার্ড সেমিস্টারের সিলেবাস, চ্যাপ্টার 5, চ্যাপ্টার 6। নতুন সিলেবাসের প্রতি তোমাদের বক্তব্য কি? আমার কমেন্ট বক্সে কিন্তু লিখতে একদমই ভুলো না, কারণ তোমাদের মূল্যবান মতামতগুলো আমি অবশ্যই পড়ব এবং রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। তো দেখা হচ্ছে নতুন অন্য কোনো একটি ভিডিওতে।